3 চাকার ব্যাটারি চালিত রিকশাটি তার ভরসা। এই রিকশার ওপর ভর করে এগোয় 5 সদস্যের এক অসহায় পরিবার। পাহীন বাবা, 2 মেয়ে সহ একটি পরিবার যাদের জীবনের প্রতিটি দিন জুড়ে সংগ্রাম, কষ্ট আর বেঁচে থাকার লড়াই। কুমিল্লার বরুড়া উপজেলার বাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের এই পরিবারটি আজ মানবিক সহানুভূতির অপেক্ষায়। জন্ম থেকেই পঙ্গু খোকনচন্দ্র সরকার। হাঁটাচলা করতে পারেন না, লাঠিতে ভর দিয়ে চলতেও কষ্ট হয়। তবুও অন্যের কাছে হাত পাতেন না তিনি। জীবনের কঠিন বাস্তবতায় মাথানত না করে নিজের শক্তিকে পুঁজি করেই এগিয়ে চলেন। ছোট ছোট শিশুদের জামা বিক্রি করেন রিকশার সামনে ঝুলিয়ে। দিনের পর দিন ঘুরে বেড়ান গালিমপুর, শ্রীপুর, লক্ষ্মীপুর, সুদ্রা, কালোরা ও জানোয়ারা সহ আশেপাশের গ্রামগুলোতে। প্রতিদিনই পরিবার অপেক্ষায় থাকে বাবা সুস্থভাবে ফিরবেন তো, আজ আয় হলো কিনা, পরিবারের দিনের খাবার উঠবে তো। খোকনের পরিবার মানেই সংকটের গল্প। খালের পাড়ে টিকে থাকা তাদের ছোট্ট ঘরটিও ভাঙনের হুমকিতে। কখনো 2 বেলা, কখনো 3 বেলা খাবার জোটে, আবার কখনো জোটেও না। তার থেকেও বড় চ্যালেঞ্জ, পরিবারের 3 সদস্যই প্রতিবন্ধী। তবুও হাল ছাড়েননি কেউই। 19 বছরের মেঝো মেয়ে বৃষ্টিরানী সরকারেরও হাঁটতে সমস্যা। পড়তে চেয়েছিলেন, কিন্তু যাতায়াত ও টাকার অভাবে 8ম শ্রেণীতে থেমে গেছে তার শিক্ষা। তবুও বাবার মতো স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। আমি প্রতিবন্ধী, আমার বাবা, আমার ছোট বোন, আমরা 3 জনই প্রতিবন্ধী। আমি হাঁটতে পারি না, আচ্ছা, টাকা পয়সা ও বাবু লেখাপড়া চালাইতে পারে না, তাই জন্য লেখাপড়াও করতে পারি নাই। আর আমারও দায়িত্বের সমস্যা হয়, তাই জন্য চাই যে আমাদেরকে একটু সহযোগিতা করুন। স্ত্রী চন্দনা রানী সরকার নিজেও সংগ্রামী। কিস্তি তুলে ব্যবসা করেন, কিন্তু যা আয় হয় তা কিস্তিতেই চলে যায়। 2টা মেয়ে অসুস্থ, নিজে মেয়েরা, ছোট মেয়েরা, আবার উনি আছে, এই 3জন অসুস্থ। অনেক কষ্ট হয় আমাদের। ব্যবসা খুঁজে লিখে তো ব্যবসা করতে পারে না, কিস্তি তুলে যায় তো টুকটাক বেছে, তো এটি আবার কিস্তি চালে আবার শেষ, তা আবার বইয়া তা আবার কিস্তি উঠা। প্রতিবেশীরা জানান, খোকনচন্দ্র সরকার সাহসী ও ব্যক্তিত্ববান একজন মানুষ। তিনি কারো কাছে হাত পাতেন না। পুঁজি না থাকায় ব্যবসা বড় করতে পারেন না। শুধু খোকন ভাই না, খোকন ভাইয়ের পরিবার আরো 2টা বাচ্চা প্রতিবন্ধী। আর বিগত সময় আসলে কখনো উনি যখন নিজে পরিশ্রম করতো বা দোকান ছিল বা গালিমপুরে, ওই সময় যে ওনার অবস্থাটা উনি কারো কাছে স্বর্ণপন্ন হয় নাই, কারণ আত্মসম্মান বোধের কারণে। বর্তমানে ওনার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে ওনার আসলে কোনো উপায় নেই। ওনার সবাই যদি, এবং বিত্তবান যারা আছেন সবাই যদি খোকন ভাইয়ের পাশে দাঁড়ায়, তাহলে এই মানুষটি, অসাধারণ মানুষটি হয়তো একটু শান্তিতে তার জীবনযাপনটা করতে পারবেন। খোকন বলেন, আগে ঝুড়িতে কিছু পণ্য নিয়ে স্কুলের পাশে বিক্রি করতেন, পরে এই রিকশা কিনে ব্যবসা শুরু করেন। কিন্তু এই আয় দিয়ে 2 প্রতিবন্ধী মেয়ে সহ 5 জনের সংসার চালানো খুব কষ্ট। ওই সমস্যা একটু হয়ে যায় কি, যদি আমার গাড়িটা যদি একটু নষ্ট হয়ে যায়, তাহলে আমার এইটাই সমস্যা হয়। কিনে আমি কুমিল্লা কাবিরাপট্টির থেকে, কারণ আমার ওয়েবসাইট যাই, আমরা দনে যাই মাল কিনি, এরপরে ওর সিএনজি রিজার্ভ করে বাইতে এনে দিয়ে দেয়। আমার তো আবার মনে করেন ধরন ছাড়া আমি হাঁটতে পারি না। বরুড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান রনি বলেন, খোকনের মতো মানুষদের তারা সুবর্ণ নাগরিক বলেন। 3 জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। স্বাবলম্বী করতে সুদবিহীন ঋণের ব্যবস্থাও আছে। পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড যারা থাকে তাদেরকে আমরা ভাতা দিয়ে থাকি, এবং সেই সাথে যদি কারো স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি, যেখানে মাত্র 5% ইন্টারেস্ট আমরা বলবো না, সেটাকে আমরা বলি যে এটা হচ্ছে তার সঞ্চয় থাকে। এই টাকাটা কখনো সরকার নেয় না, এবং ওনার সঞ্চয় হিসাবেই থাকবে। তো সেক্ষেত্রে যদি এই ব্যক্তির জন্য আমাদের যেটা করা আছে যে আমরা তাকে লোন দিয়ে একটা স্বাবলম্বী করে দিতে পারি, এটা আমাদের সমস্যা আমরা খুব ইজিলি করার একটা সুযোগ থাকে এবং আমরা করেও থাকি। খোকনচন্দ্র সরকারের পরিবারটি আজ দয়ায় নয় সুযোগের অপেক্ষায়।
একটু পুঁজি, একটু সহযোগিতা আর স্থায়ীভাবে ব্যবসা দাঁড় করানোর সুযোগ পেলে হয়তো বদলে যেতে পারে এই সংগ্রামী পরিবারের ভাগ্য। তাকে সাহায্য পাঠাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।